ভাই আমাদের গতকাল লিফট নষ্ট হইলো তাই না? তারপরে গতকাল গেল, আজকে কিছু সময় আপনারা লিফট ছাড়া কাজ করছেন তাই না? কষ্ট কার বেশি হয়েছে? তাহলে এই যে কষ্টটা হইলো কেন হইলো? কষ্টটা হইলো বেসিক্যালি কেন হইলো ফিরোজ? আমাদের অসাবধানতার কারণে হইলো, নষ্ট হওয়ার কারণে হইলো না। আমার যদি একটা পছন্দের জিনিস থাকে, আমার যদি একটা প্রয়োজনীয় ব্যক্তিগত জিনিস থাকে, সেটা আমরা কি করি? খুব যত্ন সহকারে ব্যবহার করি না? সাবধানতার সাথে ব্যবহার করি না? করি কিনা? তাহলে এই কোম্পানির একটা জিনিসের মাধ্যমে আমার কষ্ট দূরীকরণ হচ্ছে, কষ্ট লাঘব হচ্ছে, কাজ সহজ হচ্ছে, সেই জিনিসটা আমারই সবচেয়ে বেশি ব্যবহার করতে হচ্ছে। তাহলে সেই জিনিসটাকে যত্ন করা কার দায়িত্ব? মানে লিফট কিন্তু সাধারণ ব্যবহার যারা করে, সাধারণভাবে যারা ব্যবহার করে, খালি হাতে ব্যবহার করে, উঠানামার জন্য ব্যবহার করে, তাদের কারণে লিফট নষ্ট হচ্ছে না। কার কারণে হচ্ছে? যারা মাল উঠানামা করায়। কি করে? যারা মাল উঠানামা করায়, মাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় লিফটের মাধ্যমে, তাদের কারণে হচ্ছে। কেন? লিফটের টেকনিশিয়ান কই? লিফটের দুইটা ডোর সমান্তরাল থাকে, কি থাকে? সমান থাকে। যখন আমরা কোনো মালামাল কিংবা ট্রলি উঠানোর সময় সেটা লিফটের দরজায় ধাক্কা দেই, তখন লিফটের সেন্সরটা আউট হয়ে যায়। কি হয়ে যায়? আউট হয়ে যায়। তখন লিফটটা বন্ধ হয়ে যায়, হ্যাং হয়ে যায়, দরজাটা প্রপারলি ক্লোজ হয় না। তাহলে আমরা যদি মালামাল উঠানামা করানোর সময় একটু সাবধানতা অবলম্বন করি, একটু সাবধানে মালামাল উঠানামা করাই, তাহলে কিন্তু লোড আনলোড করলে কিন্তু আর লিফটটা এত ঘন ঘন সমস্যা হয় না, আর আপনাদেরও এত কষ্ট হয় না। এই যে আমাদের আজকে শিপম্যান সবাই বলতেছে লিফটটা ঠিক করতে হবে, ঠিক করতে হবে। তো একটা লিফট নষ্ট হলে সেটা কল করলে একটা প্রসিডিউর তো আছে, একটা লোক তো আসতে একটু সময় লাগে। আর আসার পর প্রতিনিয়ত একই কমপ্লেন। এই যে সখী সাহেব, কি কমপ্লেন? তো একই কথা, একটাই। ওই যে লিফটের দরজায় মাল উঠানোর সময় হয় ধাক্কা দিচ্ছেন, নামানোর সময় হয় ধাক্কা দিচ্ছেন, যেটাদের কারণে সেন্সর আউট হয়ে গেছে। আমি আপনাদেরকে বারংবার বলছি যে আপনারা অতটুকু মাল লোড করেন, যতটুকু মাল নিলে গাড়িটা আপনি নিজের কন্ট্রোলে রাখতে পারবেন, ট্রলিটা আপনার নিজের কন্ট্রোলে রাখতে পারবেন। তা আপনারা এটা কেন করেন না? এটা করবেন, করবেন তো? এয়ারপোর্ট থেকে কি আর হবে? এয়ারপোর্ট থেকে যদি হয় তাহলে কিন্তু লিফট ঠিক করে দিব না ইনশাল্লাহ। এয়ারপোর্ট থেকে লিফট ব্যবহার, ভাই এদিকে আসেন তো, এই যে টেকনিশিয়ানের কাছে শোনেন। ভাই সমস্যাটা কি হয়েছিল লিফটে? সমস্যা হয়েছিল আপনার দুই দরজা, আপনার যে লেভেল সুইচ লিমিট আছে, লেভেল আছে, ওই লেভেলটা দুইটা দরজা দুই দিকে সরে গেছে, নিচ থেকে উপর ঠিক আছে, নিচ থেকে সরে গেছে। এইটার কারণে আপনার বারবার দরজা খুলছে, আটছে, কিন্তু দরজা আপনার লিফট চলে না। মানে সেন্সর আউট হয়েছে, ধাক্কা লাগার ফলে কি হয়েছে? আউট হয়ে গেছে। তা আপনারা সাবধানতার সাথে ব্যবহার করবেন তো ইনশাল্লাহ? কথা দিচ্ছেন? এরপর থেকে আর হবে? আমি আশা করি সামনের 6 মাস আর লিফটে এই ধরনের সমস্যা দেখা দিবে না। কি আশা করতে পারি? ইনশাল্লাহ। আমি 6 মাসে এই ধরনের সমস্যা আমি দেখবো না। ইব্রাহিম ভাই বলছে 6 মাস, আর আমি কখনোই না। ঠিক আছে, কখনোই না। আরেকটা কি? সেটা হলো, প্রবলেমটা হলো এই যে আপনার লিফটে যে আপনার যে টলিতে যে রোলগুলি উঠায়, রোলগুলি এমন পরিমাণ আপনার লোড দেয়, লিফটে যখন ঢুকায় যদি সামনে দুজন লোক থাকে, পিছনে দুজন যদি লোক থাকে, তাইলে আপনার এই ব্যালেন্সটা ওরা ঠিক রাখতে পারে। এমন লোড দেয় আপনার 1 ইঞ্চি লিফটে ডাববে যায়। ওনাদের কাছে জিজ্ঞেস করেন। কথা কি সত্য? আমিও দেখছি, কথা সত্য, অস্বীকার করার কিছু নাই। মানে লিফটটা যাতে ভালো থাকে সেই পরিচর্যাটা আপনারাই করবেন, কারণ এই লিফটটা সবচেয়ে বেশি প্রয়োজন কাদের? ধরেন আমি ইব্রাহিম খালি মাল নিব না, কিন্তু আমি হয়তো বা খালি পায়ে হেঁটে উঠতে হবে, সাইফুল ভাইয়েরও সেম। কিন্তু আপনাদের কি খালি উঠানামা করবেন? সাথে লোড নিয়ে, মাল নিয়ে উঠানামা করতে হবে। তাহলে লিফট নষ্ট হইলে সেই মালটা আপনাদের কি করতে হবে? মাথায় করে, ঘাড়ে করে বহন করতে হবে। আর লিফটটা ঠিক থাকলে লিফটে করে বহন করবেন। তাহলে আরামদায়ক কাজ কোনটা? মাথায় করে মাল উঠানামা করানো নাকি লিফটে করে উঠানামা করানো? লিফটে। তাহলে আমাদের কি করতে হবে? এত বেশি লোড দিব না যেই লোডের কারণে লিফট ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। লিফটে উঠলে একটা সমস্যা ফেস করি, সেটা হলো এই যে মোবাইল চাপা। একটা গাড়ি কন্ট্রোল করা, আবার আপনাকে কন্ট্রোল করা। আপনি মোবাইল একটা চাপতেছেন, এটা কিন্তু আমাদের গাড়িটা এত পরিমাণ যে একটা মানুষ কোনো প্রকারে থাকা যায়। এখন আপনি যদি এনে একটা আবার মোবাইল ধরেন, একটা যে গাড়ি ঢুকতেছে, ওইটার প্রতি আপনার কোনো খেয়াল নেই। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এটা আমি মাইকে ঘোষণা দিয়ে বলে দিব যে লিফটে উঠে কেউ যাতে মোবাইল টিপাটিপি না করে, মোবাইল ব্যবহার কন্ট্রোল করার ব্যাপারে আমি একটা ঘোষণা দিয়ে দিব। এটা তো সবার, এটা তো আসলে নির্দিষ্ট কোনো ব্যক্তির উপর আমরা বলতে পারি না। তা আপনারা একটু সাবধান থাকবেন, যেহেতু লিফটে যে বড় সমস্যা সেটা বলে দিলাম।
এবার কিভাবে হ্যান্ডেলিং করতে হবে এটা সাইফুল ভাই অবশ্যই আপনাদেরকে আবার ব্রিফ করবে। এখন এটা আমার আর একটা রিকোয়ারমেন্ট আছে